একমাত্র গোলামি করার জন্যে, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি করার জন্যেই আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য, একমাত্র মাকসাদ হলো ইবাদত। বান্দা আমি মাওলার ইবাদত করবে, এজন্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন এর উদ্দেশ্য হলো ইবাদত করা, অর্থাৎ আমাদেরকে ইবাদত করতে হবে, ভিন্ন কোনো কাজ করা যাবে না। আমি এই কথা পূর্বে বলেছি, ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত বিষয়টা এরকম না। ইবাদত এটা ব্যাপক। সারাদিন আপনি যেই সমস্ত কাজগুলো করবেন ওগুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নবীজির দেখানো পথ হয়, তাহলে ওগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি বাথরুমে প্রবেশ করবেন, নবীর সুন্নত অনুযায়ী প্রবেশ করেন, এটাও ইবাদত। আপনি মসজিদে প্রবেশ করবেন, নবীর সুন্নত অনুযায়ী প্রবেশ করেন, এটা আরেকটা ইবাদত। আপনি ঘরে প্রবেশ করবেন, সেখানেও নবীর সুন্নত আছে, নবীর সুন্নত অনুযায়ী প্রবেশ করেন, সেটাও ইবাদত। এগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, আজকে এগুলো নিয়ে আলোচনা করব না। আপনি বাজারে কিভাবে যাবেন ওটার পদ্ধতিও আল্লাহ রাসূল শিখায়া গেছেন, সেই পদ্ধতি অনুসরণ করেন, সেটাও ইবাদত। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নামাজ পড়ার মধ্যেই ইবাদত ক্ষান্ত নয়, সীমাবদ্ধ নয়। আমি আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজনের তাগিদে আমি বাজারে যাই, তবে সেখানে যদি নবীর সুন্নাহ অনুসরণ করি, পথ অনুসরণ করি, তাহলে সেটাও ইবাদতের খাতায় লিখে যাবে। এভাবে প্রত্যেকটা কাজ আপনি করেন নবীর দেখানো পথ, আল্লাহর নির্দেশ মোতাবেক, আপনি 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকবেন। ঘুমাইবেন কিভাবে এটারও পদ্ধতি আল্লাহ রাসূল শিখায়া গেছেন। ডিলা কুলুপ কিভাবে ব্যবহার করবেন, বাথরুম ইস্তেঞ্জার পরে আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, সেটাও আল্লাহ রাসূল শিখায়া গেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে একজন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। শিক্ষক হিসাবে আমি তোমাদের মাঝে এসেছি। একজন শিক্ষক তার ছাত্রকে এ টু জেড সব কিছু শিখায়। আল্লাহ রাসূল আমাদেরকে সব কিছু শিখায়া গেছেন, সব কিছু আল্লাহর নবী আমাদেরকে দেখায়া গেছেন। ওই পথ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য সাকসেসফুল হবে। এজন্যে আমাদের আল্লাহ রাসূলের পথে চলতে হবে, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন তার ইবাদত করার জন্যে। ইবাদত করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওগুলো ইবাদত। হাঁটতে চলতে ফিরতে আপনি ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, ওগুলো ইবাদত। কিন্তু বিশেষ কিছু ইবাদত আছে, ওই ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত স্থান বানায়া দিয়েছেন। নির্ধারিত স্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন পৃথিবী বানাইলেন, পৃথিবী বানানোর পরে সর্বপ্রথম স্থান যেটা তৈরি করেন সেটার নাম হলো মসজিদ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন,
ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানব সম্প্রদায়ের জন্য, মানুষের জন্য ইবাদত করার জন্য একটা ঘর বানাইলাম। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ মানব মণ্ডলীর ইবাদতের জন্য বানাইছি। ওই ঘরে বান্দা ইবাদত করবে, আমার বন্দেগী করবে। ওই ঘরটার নাম হলো মসজিদ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর স্থাপন করলেন মসজিদ। ইন্না আউওয়ালা বাইত, মসজিদ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি ঘর বানাও, মসজিদ বানাও। সেই ঘরটার নাম হলো খানায়ে কাবা। নবীদের অন্যতম একটা নির্দেশ ছিল মসজিদ বানানো, মসজিদ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময়ের কথা আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন। মাকান আল বাইত, মাকানে বাইত, একটা ঘর, সেই ঘরের কথা আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন। সেই ঘরটা হলো খানায়ে কাবা। আদম পয়গম্বর নির্মাণ করেছিলেন, একে একে বিভিন্ন পয়গম্বর বানাইছেন। একটা সময় পৃথিবীতে আবার প্লাবন তৈরি হলো নূহ পয়গম্বরের জামানায়। পৃথিবীর মধ্যে কোনো কিছুই অবশিষ্ট ছিল না। খানায়ে কাবা আল্লাহ তাআলা আসমানে উঠায় নেন। এখন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, তুমি সেই খানায়ে কাবার কথা স্মরণ করো, খানায়ে কাবা নির্মাণ করো। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন মিলে সেই ঘরের ভিতকে উঁচু করলেন। অর্থাৎ এই আয়াতে কেউ কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় কাবা নির্মাণ করলেন, আবার কেউ কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পুনর্সংস্কার করলেন। নূহ পয়গম্বরের প্লাবনে পুরা পৃথিবীতে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, খানায়ে কাবাকে পুনর্সংস্কারের প্রয়োজন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘরের নাম হলো মসজিদ, আর সেটা হলো খানায়ে কাবা। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উযিআ আউওয়ালান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়, কোন মসজিদ নির্মাণ করা হয়? আল্লাহ রাসূল বলেন, আল মসজিদুল হারাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদে হারাম নির্মাণ করা হয়। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ নির্মাণ করা হয়? আল্লাহ রাসূল বললেন, আল মসজিদুল আকসা, ফিলিস্তিনে মসজিদুল আকসা। তার মানে প্রথম ঘর, প্রথম মসজিদ হলো খানায়ে কাবা। এরপরে আল্লাহ তাআলা ফিলিস্তিনে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে মসজিদ আকসা নির্মাণ করেন। এবার সাহাবী প্রশ্ন করেন, ওই খানায়ে কাবা আর মসজিদ আকসার মাঝে, নির্মাণের মাঝে কতটুকু ব্যবধান ছিল?
আল্লাহ রাসূল বলেন 40 আমান, 40 বছরের ব্যবধান ছিল খানায়ে কাবা আর মসজিদে আকসা, এই দুই মসজিদের নির্মাণের মাঝে 40 বছরের ব্যবধান। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা মসজিদ নির্মাণ করো, মসজিদ নির্মাণ করো। নবীরা মসজিদ বানাইছে। পৃথিবীর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, এমপি মন্ত্রীদের কার্যালয় আছে, বাসভবন আছে, রাজা বাদশাহদের বাসভবন আছে, ধনী লোকদের বাসভবন আছে, বিভিন্ন জায়গা আছে। কিন্তু পৃথিবীর মধ্যে জমিনে কোনো জায়গা আল্লাহ তাআলার নিকটে দামি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে এই হাদিসটা রওয়ায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকটে পৃথিবীর জমিনে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ সমূহ। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এর থেকে দামি আর কোন জায়গা আল্লাহ তাআলার নিকটে নাই। এর থেকে মূল্যবান জায়গা আল্লাহ তাআলার নিকটে আর নাই। মসজিদ সমূহ আল্লাহ তাআলার নিকটে সব থেকে দামি। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সব থেকে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার সমূহ। তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে দামি জায়গা একটাই, সেটা হলো মসজিদ। হোক টিনের ঘর, হোক সনের ঘর, যাই কিছু হোক না কেন, মসজিদ সব থেকে দামি জায়গা। এর থেকে দামি জায়গা পৃথিবীর জমিনে আর কোনো কিছু নাই। এটা আল্লাহ রাসূলের বাণী, আমরা শুনি কিন্তু মানি না। আজকে পৃথিবীর দিকে আপনি যদি দৃষ্টি দেন, মানুষের অবস্থার উপরে যদি আপনি নজর বোলান, আপনি যদি বুঝেন, জ্ঞানী হন, তাহলে এটাই স্বীকার করতে হবে আজকে পৃথিবীর অবস্থা ভালো নাই। পৃথিবীর অবস্থা আজকে খুব খারাপ, নাজুক পরিস্থিতিতে আমরা নাজুক এক পরিস্থিতি আমরা পার করছি। আমরা এত এত ফজিলতের কথা শুনি, কিন্তু ফজিলত এগুলো আমাদের ভিতরে ঢুকাই না। আমরা কথাগুলো শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে ফেললাম। এটাই বর্তমান সমাজের বাস্তবতা। যতদিন পর্যন্ত ইসলামের এই সমস্ত কাজগুলো, আমলগুলো আমল না করব, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আজকে আপনি আশ্চর্য হবেন, বেঈমানদের সমাজ ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, অনেক ক্ষেত্রে এরা আমাদের থেকে আমলে এগিয়ে। অনেক ক্ষেত্রে, যেমন ইসলাম শরীয়ত বলে তুমি কাউকে কষ্ট দিবা না, যে কোনো আচরণই হোক, ছোট থেকে ছোট, তুমি তোমার অপর ভাইকে কখনো কষ্ট দিবা না। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম আলেম দার্শনিক পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারকাতহুম, উনি আমেরিকার সফরে গেছেন।
রেলগাড়িতে উঠছেন। ওইটা যেহেতু পাশ্চাত্য দেশ, বিধর্মীদের দেশ, বিধর্মীরা বেশি থাকবে স্বাভাবিক। তো উনি উঠছেন, উনি অনেক ধরে তাকায় দেখতেছেন এক বিধর্মী টয়লেটের সামনে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। তো শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম উনি মনে করতেছেন হয়তোবা ভিতরে কেউ আছে, এই কারণে উনি দাঁড়ায় আছেন। যখন অনেকক্ষণ দাঁড়ায় আছে তখন উনি জিজ্ঞেস করলেন যে, কারেন্ট চলে গেছে না? তো তখন উনি জিজ্ঞেস করলেন ওই বিধর্মীকে, আপনি কেন দাঁড়ায় আছেন? বাথরুমে কেউ আছে নাকি, টয়লেটে কেউ আছে? তখন ওই বিধর্মী জবাব দেয়, বাথরুমে টয়লেটে কেউ নাই, টয়লেটে কেউ নাই। আইপিএস এ নষ্ট, এই কারণে হয়তো চলে না, সাউন্ড হয়তো সমস্যা নেই, বাদ দেন আইপিএস সমস্যা না। আচ্ছা, যাই হোক, তো শাইখুল ইসলাম উনি জিজ্ঞেস করলেন, আপনি কেন দাঁড়ায় আছেন? কোনো সমস্যা নাকি, কেউ আছে? বলে না। তাহলে যান না কেন? উনি বলেন, ওই দেশের নিয়ম হলো, পাশ্চাত্য দেশের নিয়ম হলো, যখন স্টেশনে ট্রেনটা থাকবে, রেলগাড়ি থাকবে, তখন সেটা বন্ধ থাকবে, সেটা চলবে না। তো যখন বন্ধ থাকে তখন পানির লাইনটা বন্ধ থাকে। তো আমি আমার প্রয়োজনটা এমন সময় সারছি যে ওই লাইনটা বন্ধ আছে, আমি আমার ময়লাটা পরিষ্কার করার জন্য পানি পাই নাই। যখন পানি আসবে, রেলগাড়ি পুনরায় চলবে, তখন আমি ভিতরে যাব, আমি ওই ময়লা পরিষ্কার করব। কেন? বলে, এজন্য আমি ময়লাটা পরিষ্কার করব যাতে করে আমি প্রয়োজন সারছি, আমার অন্য কোনো ভাই আমার দ্বারা কষ্ট না পায়। আপনি এই ঘটনার দ্বারা শিক্ষা নিতে পারেন, একজন বিধর্মী ইসলামের এই নীতিকে, ইসলামের এই কথাকে এত কঠিনভাবে মেনে নিয়েছে যে তারা চিন্তা ভাবনা করে যে আমার দ্বারা আমার অপর কোনো ভাই যেন কষ্ট না পায়, এই সমস্ত চিন্তা ভাবনা করে আমলে নিছে। ইসলামের কত ফজিলতের কথা আমরা শুনি, কিন্তু এগুলো মানার মতো আমাদের আর মেজাজ তৈরি হয় না। আমরা মানার মতো মেজাজ নিয়ে বসিও না, মানার মতো মেজাজের মানার মতো নিয়তেও আমরা কথাগুলো শুনি না। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। যদি তাই না হয়, আপনি আজকে তাকান, আমাদের সমাজে কতগুলো মসজিদ আছে, এখানে মসজিদ, এখানে মসজিদ, এত মসজিদ থাকা সত্ত্বেও কয়জন নামাজি? নামাজির কথা বাদই দেন, ওটা কঠিন বিষয়। ইসলামের যতগুলো কাজ আছে, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ওগুলো কয়জন মানে? সহজ কাজ, এরপরও কয়জন মানে? না, আজকে আমাদের মধ্যে মানার মাধ্যম নেই। হাদিসে শুনছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাসূল বলছেন সব থেকে দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদে আজকে কয়জন আসি আমরা? এটা শুধুমাত্র শোনার মধ্যে শেষ। এই শোনার মধ্যে শেষ যখন আমরা করে দিয়েছি, আমাদের মাঝেও শান্তির অবস্থাও নাই, শান্তি আমাদের থেকে উঠে গেছে, আমাদের থেকে সব কিছু উঠে গেছে, আল্লাহর রহমতও অনেক কিছু উঠে গেছে, যখনই আমরা শুধুমাত্র শোনার মধ্যেই কথাগুলো সিদ্ধান্ত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ সমূহ এটা সব থেকে দামি জায়গা, আর বাজার এটা সব থেকে নিকৃষ্ট জায়গা। আমাদের সময় নাই
ঘুমাই নাই, যখনই একটু সময় পাই কাজ বা শেষ তোমরা বসে। অথচ বাজারে যেই পরিমাণ গুনাহ হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় ওই পরিমাণ গুনাহ হয় না। বাজারে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করা হারাম। আরেকজনকে নিয়ে আপনি কথা বলছেন কেন? বাজারে গুনাহের ছড়াছড়ি, আল্লাহ রাসূল বলছেন তোমরা বাজারে যাও না। কিন্তু আজকে মসজিদের জনসংখ্যা কম, সংখ্যা বেশি। যখনই আমরা মসজিদের সংখ্যাকে বাড়াইতে পারবো তখনই আমাদের মাঝে শান্তি বিরাজমান করবে, শান্তি আমাদের উপরে আসবে। যখনই আমরা এই মসজিদকে ছেড়ে দিব শান্তি আমাদের থেকে দূরে সরে যাবে, বরকত আমাদের থেকে উঠে যাবে, রিজিক আমাদের থেকে উঠে যাবে, আমাদের থেকে সব কিছু কল্যাণ উঠে যাবে, আযাব আর আযাব আমাদের মধ্যে পতিত হবে। আজকে মানুষ অনেকেই অনেক টাকা কামায় কিন্তু বরকত নেই। এই জন্যে মসজিদ সমূহকে আবাদ করতে হবে, মসজিদ সমূহকে প্রিয় স্থান বানাইতে হবে, মসজিদ সমূহকে সব থেকে দামি জায়গা বানাতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুম বিল মাসাজিদ, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এছাড়া আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে, সেটা হলো আরশে আজিমের ছায়া। ওই আরশে আজিমের ছায়া নিচে 7 শ্রেণীর মানুষের ছায়া, 7 শ্রেণীর মানুষের অবস্থান হবে। তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুম বিল মাসাজিদ, এমন লোক যার কলবটা সদা সর্বদাই মসজিদের দিকে দাবিত থাকে, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। এবার আপনি চিন্তা করেন আপনার কলবটা কোথায় থাকে, আপনার কলবটা কোথায় থাকে। এবার আপনি চিন্তা করেন, দুনিয়ার কাজ কর্ম করেন সেটা তো নিষেধ করে নাই আল্লাহ, আপনার রিজিক উপার্জন করেন সেটা তো আল্লাহ নিষেধ করে নাই, আপনি দোকানপাট যা আছে সব কিছু করেন, ব্যবসা বাণিজ্য করেন, রুজি উপার্জন করেন, টাকা পয়সা ইনকাম করেন, কামাই করেন, কোনো মানা নাই, কিন্তু আপনার অন্তরটা যেন মসজিদে দাবিত থাকে। হাই কখন আযান দিবে আমি মসজিদে যাব, এই চিন্তা ভাবনা যারা করবে, যাদের অন্তরে সবসময় মসজিদের জিকির থাকবে, মসজিদের মহাব্বত থাকবে, মসজিদের প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চান কি চান না সেটা আপনার বিষয়। আমি আমার কথাগুলো আল্লাহ রাসূল বলছেন আমি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এখন আসেন, এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ। আল্লাহ তাআলা নবীদেরকে মসজিদ বানানোর জন্য নির্দেশ প্রদান করেছিলেন। কেন মসজিদ বানানোর নির্দেশ প্রদান করেছেন, মসজিদের গুরুত্ব কি, মসজিদের ফজিলত কি, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, লম্বা সময় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মসজিদ নির্মাণের গুরুত্ব। 1 নাম্বার, আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা মসজিদ নির্মাণ করো। আল্লাহ তাআলা সেই নির্দেশকে বাস্তবায়নের জন্যে সমাজের মধ্যে মসজিদ নির্মাণ করতে হবে। সমাজের মধ্যে মসজিদ নির্মাণ করতে হবে কেন? বলে এটা আল্লাহ তাআলার নির্দেশ। শুধুই কি আল্লাহ তাআলার নির্দেশ? বলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলেন, হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিবিনাইল মসজিদ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ, আল্লাহ রাসূল তোমাদেরকে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তার মানে বোঝা যায় মসজিদ নির্মাণ করা এটা আল্লাহ তাআলারও নির্দেশ, নবীজিরও নির্দেশ। অতএব আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে।
দেখেন মসজিদ নির্মাণের গুরুত্ব কতটুকু। আল্লাহ নবীকে যখন কাফের বেঈমানেরা মক্কা থেকে বের করে দিলেন, আল্লাহ রসুলের প্রিয় মাতৃভূমি জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম আল্লাহ রসুল সেখানে গিয়ে একটি মসজিদ বানাইলেন, মসজিদে কুবা। দ্বিতীয়ত মসজিদ বানাইলেন মসজিদে নববী, মসজিদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা বুঝতে পারলাম মসজিদ বানানোর গুরুত্ব এটা অপরিসীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বকে বাস্তবায়ন করেছেন, তার উম্মতকেও সেই মসজিদ নির্মাণের বাস্তবায়ন করতে হবে। এবার আসেন মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা কি, কতটুকু মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা। এক নাম্বার, আমরা শুরুতেই বলেছি ইবাদত করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ইবাদত করার সব থেকে দামি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ জায়গা হলো মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহ তাআলার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং সেখানে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, একমাত্র আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। এখানে ছোট্ট একটা কথা, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহ তাআলাকে স্মরণ অনেকভাবে করা যায়। জিকিরের মাধ্যমেও আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, নামাজ পড়ার মাধ্যমেও আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আমাদের দেশে অনেক ভাই আছে, এরা বলে স্মরণ করা, নামাজ অর্থ অনেকগুলো অর্থ, তোর মধ্যে একটা হলো স্মরণ করা। তো অনেক ভাই কি করে, একটু আসন দিয়া ধ্যান করে বসে, আমি আল্লাহকে স্মরণ করলাম তো আমার নামাজ পড়া হয়ে গেল। না, এটাকে নামাজ পড়া বলে না। নামাজের বিশেষ একটা পদ্ধতি, কাইফিয়াত আছে। আমরা যেই দাঁড়াই, কিয়াম করি, দাঁড়ানোকে আরবিতে কিয়াম শব্দ বলে অভিহিত করা হয়েছে, রুকু করি, সেজদা করি, এই কাইফিয়াতের নাম হলো নামাজ। পরিভাষায় এটাকে নামাজ বলে। তো আল্লাহ তাআলার স্থান সমূহ হলো মসজিদ, সুতরাং তোমরা সেখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকিও না। তো আমরা এক নম্বর প্রয়োজনীয়তা পাইলাম যে আমাদের ইবাদত করার জন্যে বিশেষ একটা জায়গা দরকার। বাড়িতে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারবো না, রাস্তাঘাটে আমরা ভালোভাবে শান্তিভাবে ইবাদত করতে পারবো না, বাজার ঘাটে আমরা ইবাদত করতে পারবো না। মসজিদই একমাত্র জায়গা যেখানে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারবো। দুই নাম্বার, মসজিদের যে প্রয়োজনীয়তা এটা অনেক অপরিসীম, অনেক গুরুত্ব। অনেকগুলো প্রয়োজনীয়তার মধ্য থেকে দুই নাম্বার প্রয়োজনীয়তা হলো পরস্পরে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন। ভ্রাতৃত্বের সম্পর্ক এর মাধ্যমে স্থাপন হয়। আগে একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', তোমাদের মধ্যে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার এতটা গুরুত্ব, আজকে আমাদের সমাজে সাধারণ থেকে সাধারণ কোনো কথা হলেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। একটা মানুষের মেজাজ এক এক রকম, এক একটা কথা বলতেই পারে, তার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। তো মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা, গুরুত্ব অনেক। তন্মধ্যে দুই নাম্বার হলো ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন। কারণ এখানে হার শ্রেণীর মানুষ আসে, ধনী আসে, গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, সবাই এখানে নামাজ পড়ার জন্য আসে। এখানে কোনো তারতম্য নাই, সবার মর্যাদা এক সমান আল্লাহর কাছে। তো একজন মানুষ যখন আসে, তো একজন মানুষ আরেকজন মানুষের সাথে একটা পরিচয়, সম্পর্ক স্থাপন হয়। আমরা বুঝতে পারি এই মানুষটা সুস্থ আছে, এই মানুষটা অসুস্থ। আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নাত ছিল, তোমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যাবে তখন তোমরা তার সেবা শুশ্রূষা করো, তখন তোমরা তাকে দেখতে যাও। আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নাত ছিল। তো একটা মানুষ ধারাবাহিকভাবে ইবাদত করবে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন নাই, তো মুসলমানের উচিত, আমাদের উচিত তো তার খোঁজ খবর নেওয়া, তার কি অবস্থা। তো এটা কিসের মাধ্যমে আমরা জানতে পারবো? বলে নামাজের মাধ্যমে আমরা জানতে পারবো। নামাজে সে নাই, এর মাধ্যমে আমরা জানতে পারবো।
3 নাম্বার, শিক্ষা সংস্কৃতির কেন্দ্র মসজিদ। শিক্ষার কেন্দ্র হলো মসজিদ, সংস্কৃতির কেন্দ্রও হলো মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কেন্দ্র, সাহাবাদেরকে পড়াইতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সেই জায়গার নাম হলো মসজিদ, সেই জায়গার নাম হলো মসজিদ। পূর্বের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে, পূর্ব যুগে এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্র বিন্দু ছিল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কোনো দল আল্লাহর ঘরে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, মজলিস করে, গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা করে, তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মধ্যে শান্তি সাকিনা নাজিল হয়। এই যে আমরা আলোচনা করছি, আল্লাহ রাসূল বলছেন আমাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়। ফেরেশতাদের ডানা দিয়ে আমাদেরকে আবৃত করে রাখে, যাতে করে কোনো গুনাহের মিশ্রণ এখানে না ঘটে। আল্লাহ তাআলা, এমনকি আল্লাহ তাআলার সামনে যে ফেরেশতা আছে তা আমাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, ওই যে দেখো অমুক জায়গায় এই আমার আলোচনা করা হচ্ছে, আমার কিতাবের আলোচনা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন ওমান বাত্তা বিহি আমালু, যার আমল যাকে পিছায়া দিল, আমল যেই ব্যক্তি করে না, বংশ মর্যাদা তাকে আগায়া দিতে পারে না। এজন্যে এদেরকে বইলাও লাভ নেই। গত সপ্তাহে এরকম ভাবে বললাম, কোনো কাজ নাই, এজন্য তাদেরকে বলা বাদ দিছি। যাই হোক, আমার দিকে তাকান, সময় নেই, এমনি কথা বলবো না।